Tom, it's my honor to present you with this Governor Award. অবশেষে অস্কার উঠল টম ক্রুজের হাতে, তাও আবার অনারারি অস্কার বা সম্মানসূচক অস্কার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একাডেমিক গভর্নর্স অ্যাওয়ার্ডে তাকে এই সম্মাননা দেওয়া হয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে তার 4 দশকের চলচ্চিত্র জীবন, সিনেমাকে বড় পর্দায় ধরে রাখার প্রচেষ্টা এবং সিনেমাটিক স্টান্ট ও অ্যাকশনধর্মী ছবির ধারায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছে এই পুরস্কার। অনারারি অস্কার সাধারণত প্রতিযোগিতামূলক অস্কারের মতো কোনো নির্দিষ্ট বছরে নির্দিষ্ট একটি চলচ্চিত্রের জন্য দেয়া হয় না, বরং এটি দেয়া হয় সেই সব ব্যক্তিদের যারা তাদের পুরো ক্যারিয়ারে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই পুরস্কার মূলত আজীবন সম্মাননা হিসেবে বিবেচিত। অনেকেই ভেবে থাকেন টম ক্রুজ হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারে বহু অস্কার পেয়েছেন, কিন্তু বিষয়টি ঠিক বিপরীত। তিনি বর্ন অন দ্য 4th জুলাই, জেরি ম্যাগুয়ার, ম্যাগনোলিয়া এবং টপ গান ম্যাভরিকের জন্য মোট 4 বার অস্কারে মনোনীত হয়েছিলেন, কিন্তু কখনোই জিততে পারেননি। তাই এই অনারারি অস্কার তার হাতে ওঠা প্রথম অস্কার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে পুরস্কার গ্রহণের সময় তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার অস্তিত্ব। টম ক্রুজকে শুধু অভিনেতা নয়, বরং চলচ্চিত্র শিল্পের এক বিশেষ ঘটনা বলা যায়। ভ্যারাইটিতে প্রকাশিত একটি বিশ্লেষণ অনুযায়ী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি নিজের বেশিরভাগ বিপজ্জনক স্টান্ট নিজেই করেন। মিশন ইম্পসিবল সিরিজে বিমানের দরজায় ঝুলে থাকা, উঁচু ভবন বেয়ে ওঠা বা যুদ্ধবিমানে ঝুলে শ্যুট করার দৃশ্যগুলো তার দুঃসাহসিক মনোভাবই প্রমাণ করে। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে হলিউডে থিয়েট্রিক্যাল চলচ্চিত্রের গুরুত্ব ধরে রাখার জন্য কাজ করছেন, যখন অনেকেই বড় পর্দা ছেড়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঝুঁকছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, টপ গান ম্যাভরিক করোনা মহামারীর পর সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখে, আর এর নেপথ্যের শক্তি ছিলেন টম ক্রুজ নিজেই। টম ক্রুজের জন্ম 1962 সালে নিউ ইয়র্কে। শৈশবে কঠিন জীবন আর পড়াশোনার পাশাপাশি নাটকে আগ্রহই তাকে অভিনয়ের দিকে নিয়ে আসে। 1980-র দশকে রিস্কি বিজনেস ও টপ গান ছবিগুলো তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এরপর একের পর এক ব্লকবাস্টার, বিশেষ করে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি তাকে অ্যাকশন ছবির কিংবদন্তি করে তোলে। অস্কারের আগে তিনি এখন পর্যন্ত 3টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে $1000 কোটি বেশি আয় করেছে। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী তিনি বিশ্বের সবচেয়ে সফল এবং বাণিজ্যিকভাবে প্রভাবশালী চলচ্চিত্র তারকাদের একজন। সিনেমার সংশ্লিষ্টরা বলছেন, টম ক্রুজের হাতে অনারারি অস্কার যাওয়া শুধু একটি পুরস্কার পাওয়া নয়, এটি প্রমাণ করে যে সিনেমার প্রতি তার প্রেম, নিষ্ঠা এবং অবদান চলচ্চিত্র ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। 4 দশক ধরে তিনি দর্শকদের বিনোদন দিয়েছেন, নতুন মান তৈরি করেছেন এবং থিয়েটারে সিনেমা দেখার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে লড়েছেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।